নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। শিক্ষাবর্ষের প্রথম দিন বিদ্যালয়ে এসে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধ। হ্যালো ব্রাদার, হ্যাঁ রূপগঞ্জের বাসটা কখন আসবে বলতে পারেন? ভাইজান, এই হারামজাদাকে কোনো ঠিক ঠিকানা নাই। ইচ্ছা হইলে যাইবো, ইচ্ছা না হইলে যাইবো না। একবার মন চাই যাই, একবার মন চাই যাবো না। এগো মন যে কি চায় স্বয়ং আল্লাহ জানে। আপনার কি খুব জরুরি যাওয়া দরকার? না না, ঠিক আছে, আসলেই হবে। না, জরুরি যাওয়া দরকার হলে তো উপায় আছে। সামনে যায় দেখেন হুন্ডা নিয়ে অনেকজন দাঁড়ায় রয়েছে। আপনি যা বলবেন এই হুন্ডা যাবি, ও বলবে জামু, ভাড়া 300 টাকা, আপনি কবেন 200 টাকা, ও কইবে 300 টাকা, আপনি কবেন 200 টাকা। এরপর যদি মিলে যায় আপনি হুন্ডাই চড়ে বলবেন হুন্ডা স্টা দেওয়ার ব্রুম ব্রুম শব্দ হইব। সরি ভাই, সরি। এই পিচ্চি, এক কাপ চা দে তো। ভাইজান, আপনি কি চা খাইবেন? আচ্ছা ভাইজান, চা কি খায় নাকি পান করে? পান করে নাকি খায়? খায় নাকি পান করে? ও মাই গড, থ্যাঙ্কস ব্রাদার, থ্যাঙ্কস। আমার মাথা ধরেছে তো, আমরা কথা না বলি। এক্সকিউজ মি ভাই, আমি আপনারে দেখাই বুঝছি আপনি বিদেশ থেকে আসছেন। আমার মা বলতো, পুত্র তোর কিন্তু মাথায় অনেক জ্ঞান, সবকিছু বুঝবি আর প্রাণ খুলে আসবি। জি, আমি অস্ট্রেলিয়া থেকে। রূপন যাবে? স্যার কিছু লাগবে? না, কিছু লাগবে না, আপনি আমাকে একটা পানি দিবেন। ওকে স্যার। থ্যাংক ইউ। স্যার এই যে পানি। থ্যাংক ইউ। আর কিছু লাগলে বলবেন। How are you? কি ব্যাপার, তুমি এভাবে কেন কথা বলছো? 3 বছর প্রেম করলাম, বাংলায় কথা বললাম, এখন তুমি ইংলিশে কথা বলার চেষ্টা করছো। তাই তো। আপনি কেমন আছেন? ভালো, বাট এনি প্রবলেম, মানে কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না। আমি একটু পানি খাই। হ্যাঁ শিওর, প্লিজ শান্ত হও। আমি কি পানি দিতে বলবো? আরো না, লাগবে না। নাজমা, 3 বছর প্রেমের পর আজ আমাদের প্রথম দেখা। আমি এত দূর থেকে আসলাম, তোমার খুশি লাগছে না? লাগছে তো, লাগবে না কেন? আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? আমি পুরো রাস্তা তোমাকে ভাবতে ভাবতে আসলাম,
ক্ষুধার কথা একদম ভুলে গেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমার কিছু খাওয়া দরকার। আমি তো চিকেন স্যুপ খাবো, তুমি কি খাবো? আর ভালো কথা, এখানে যে এত চমৎকার একটা রেস্টুরেন্ট পাবো এটা আমি ভাবিনি। কিছুক্ষণ আগে এক ফুড ব্লগারকে দেখলাম, ব্লগ করছে, নিশ্চয়ই এখানকার খাবার খুব ভালো। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা অনেক কথা বলবো, কথা বলতেই তো আসলাম, তার আগে খেয়ে নিই। আমি আগে একটু কথা বলতে চাই, আমার শান্তি লাগতেছে না। ঠিক আছে, আগে তোমার কথাই শুনি। আপনার না মানে আপনার আসলে চলে যাওয়া উচিত। মানে মানে আমি আপনার সাথে আসলে যতদিন কথা আদান প্রদান করছি, আমি আসলে আপনার সাথে দুষ্টামি করতেছিলাম। আমি না আসলে বুঝতে পারি নাই যে আপনি বিদেশ থেকে চলে আসবেন একটা মফস্বলের মেয়ের সাথে দেখা করার জন্য। আপনি এত ভালো গান করেন, আপনার এত ভক্ত। নাজমা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমরা 3 বছর প্রেম করলাম, 3 বছর কথা বললাম, আর আমি এত দূর থেকে আসলাম তোমার জন্য। এখন তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি তো মানসিকভাবে ভেঙে পড়বো। আমার আসলে চাইতে হবে, আর আপনি আমাকে আর নক দিয়েন না। 1 সপ্তাহ পরে মানে 1 সপ্তাহ পরে ফয়সালের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, চাই। শোন, ম্যাচটা কিন্তু আমাদের জিততে হইব, আর খেলাটা ঠিকঠাক মতো খেলতে হইব। আর পোলাপান্ডে বইলা দিবি সবাই যেন চিল্লাপাল্লা করে, ঠিক আছে? যে আমাদের সাপোর্টের জন্য সব থাকে। ওকে? এই ভাই, এই এদিকে আসেন। হ্যালো, এদিকে আসেন। কি সমস্যা আপনার? আপনি ওই মেয়ের দিকে তাকাইছেন কেন? কোন মেয়ে? কোন মেয়ে? এই যে একটু আগে এই দিক দিয়ে সাদা জামা পরা মেয়েটা গেল, আপনার দিকে তাকাইছিলেন কেন? ও, সে তো আমার পূর্ব পরিচিত, কিন্তু আপনি এভাবে কেন কথা বলছেন? আমি কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো না, কার দিকে তাকিয়ে থাকবো, কার দিকে তাকিয়ে থাকবো না, তার জন্য তো আপনার কাছ থেকে পারমিশন নিব না। আপনি কার দিকে তাকাইবেন ওটা আপনার নিজের ব্যাপার, কিন্তু নাজমার দিকে তাকাইতে হলে আমার পারমিশন লাগবে। আমার পারমিশন ছাড়া যারা নাজমার দিকে তাকাইছে তাদের অবস্থা খুব একটা ভালো হয় নাই। সরি ব্রাদার, আসলে আমি বুঝতে পারিনি, আপনি হয়তো তার বড় ভাই। আমি আসলে ওর ফেসবুক ফ্রেন্ড, অস্ট্রেলিয়া থেকে আজই আসলাম তার সাথে দেখা করতে। অস্ট্রেলিয়া থেকে আসছেন? কি একটা অবস্থা বলেন! ভালো, খুব ভালো। তা নাজমা কি আপনারা দাওয়াত দিতেই ছিল? কিসের দাওয়াত? ওর বিয়ের দাওয়াত। ও হ্যাঁ, রাইট। 1 সপ্তাহ পর নাকি ফয়সাল নামে একজনের সাথে তার বিয়ে। কিন্তু ভাইয়া, আমি তো আসলে ওর সাথে 3 বছর ধরে লং ডিস্টেন্স রিলেশনে আছি। এটা ওর মাও জানে, মানে আপনাদের মাও জানে। আপনি একটু আমাকে হেল্প করবেন? ওই ফয়সাল বিন ওমরটা হইলাম আমি। এই তোর মাথায় কি গিলু নাই? হ্যাঁ, নাজমা যখন তোরে কইলো জ্বর বিয়ে ঠিক হয়ে গেছে, তার মানে কি? তার মানে হইলো তোর সাথে ওর কোনো হিসাব নিকাশ নাই। এখান থেকে সোজা অস্ট্রেলিয়া চলে যাবি, নাহলে কিন্তু তোর খবর আছে। কিন্তু আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমি বললাম তো, তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। তার মায়ের সাথে আমার নিয়মিত কথা হয়, আমার পরিবারের সাথেও তার মায়ের কথা হয়। আমি একটা ন্যূনতম বিশ্বাসের উপর এখানে আসছি। আপনার সৎ সাহস থাকলে আপনি যান, তার মাকে জিজ্ঞেস করেন প্রেমকে, তাকে চিনে কিনা। আমি তো তারে অবশ্যই জিজ্ঞেস করবো প্রেম বাবু, কিন্তু তার আগে তোমার প্রেমটা একটু ঝালাই করে নেই। হ্যাঁ, আপনি অসভ্যতা কেন করছেন?
অসভ্যতা আমি দেখছস কি? এখন তোমার তো শুরু হইব। ওই কিরে তোরা দাঁড়ায় আছস কেন? বুঝলাম না তো। এই কি করছেন আপনারা? সর। ভাই একটু পানি খাওয়াবেন? থ্যাংক ইউ। এই যে স্যার আপনাকে ডাকছে। আপনারা আসছেন? জি ভালো করেছেন। আমিও থানায় যেতে যাচ্ছিলাম। আসেন। হ্যালো। আপনার নাম কি মিস্টার প্রেম? জি আমি প্রেম। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। মেয়েদের উত্ত্যক্ত করার জন্য আপনার নামে থানায় কমপ্লেন আসছে। ওঠেন। অফিসার কি বলছেন? আমি তো কাউকে উত্ত্যক্ত করিনি। আমি আজকেই প্রথম বাংলাদেশে আসলাম অস্ট্রেলিয়া থেকে। আমি কিভাবে কাউকে উত্ত্যক্ত করব? আমি কাউকে উত্ত্যক্ত করিনি। পাসপোর্ট দেখি। পাসপোর্ট দেখেন। আমার সব কিছু তো ছিনতাই হয়ে গেছে। ওই ফয়সাল বিন উমর নামে একজন আমার সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে। তাই তো আমি থানায় যাচ্ছিলাম কমপ্লেন করি। নাটক, এ ধরনের নাটক আমি দিনে 2-4টা দেখি। এটা আমার কাছে নতুন কিছু। আপনাকে দেখে ভদ্রলোক মনে হচ্ছে, এই জন্য ভদ্রভাবে বলছে। আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি থানায় গিয়ে বলবেন। ওঠেন। ট্রাস্ট মি, আসলেই ছিনতাই হয়ে গেছে। আমার ব্যাগ, আমার পাসপোর্ট, কিছু ডলার ছিল, কিছু খুচরা টাকা পয়সা ছিল, এমনকি আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, সেটাও ছিনতাই হয়ে গেছে। আমি কমপ্লেন করতেই যাচ্ছিলাম থানায়। আপনি তো কথা পেয়েছেন কেন? এখানে শুরু করবো নাকি? আপনাকে দেখেই তো সন্দেহজনক মনে হইতেছে। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নাকি? হ্যাঁ, ওকে গাড়িতে তোলো। গাড়িতে তোলো। নাজমার মা, নাজমার মা, আল্লাহ, আপনি চলে আসছেন? আজকে সকাল থেকে আমার বুকটার মধ্যে কেমন জানি ধরপড় ধরপড় করতেছে। হাসতে এত দেরি করলেন যে? পানি দাও এক গ্লাস, খুব কাহিল লাগতেছে শরীর। জি জি। নেন ভালো নেন। নাজমা বাড়িতে আসছে কখন? দুপুরের আগেই আসছে। ফাজিল ব্রেক তুই। দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে, আপনি দরজা খোলেন। মায়াটারে মারেন না। দাঁড়া, তুই ওদিক যাস মানে? এক, এদিক দেখ, একদম কোনো কথা বলা। মায়াটারে মারেন না। মারেন না মায়াটারে। কিসের বাপ তুই? আর বেরোবি?
মেয়ের আগে মেয়ের মারই মারা দরকার ছিল। আমি শুনছি, সব কিছু জানি, ওই প্রেমের বিষয়ে সব কথা শুনছি। আজকে তোমার আর মানলাম না, কিন্তু বিয়ের আগে তোমার মেয়ে যদি একটু ট্যাটু করে না, তোমার ডাইরেক্ট ফোন করে ফেলাম, তারপর আমি জেলে যাব। এখন যাও, একটা কাগজে লেবু কাইটা আমার সুন্দর করে লাল চা বানায় দাও। জি। এখন আমার চা খাবার নেশা উঠছে। জি। জি কি? যাও। জি। Fly me to the moon, let me play among the stars. Let me see what spring is like on Jupiter and Mars. In other words, hold my hand. In other words, darling, kiss me. এই যে স্যার আপনাকে যেতে বলছে। মিস্টার প্রেম, আপনি এত দূর পাড়ি দিয়ে এই দেশে এসেছেন শুধুমাত্র প্রেমের কারণে? স্যার। ওয়েল, আই সি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইমিগ্রেশন পুলিশ আপনার পার্মানেন্ট রেসিডেন্স আর আপনার ভিসার ভ্যালিডিটির ব্যাপারে আমাদেরকে কনফার্ম করেছে। আর অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির সাথেও আমাদের কথা হয়েছে। আপনি থানার সাথে আর অ্যাম্বাসির সাথে রেগুলার যোগাযোগটা মেনটেন করবেন, ঠিক আছে? জি স্যার। আর এখানে একটা স্বাক্ষর করবেন। ঠিক আছে, আপনার দেশে ফিরে যাওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো হেল্প করতে পারি আপনাকে? থ্যাংক ইউ স্যার, আর কিছু লাগবে না। আর কিছু খাবেন? চা দিতে বলি? থ্যাংক ইউ স্যার। কাউন্সিলর সাহেব আপনাকে ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। শান্তি যা। তা ভাইজান, শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ আছি, তবে ওই যে আপনি জরুরি তলব করছেন তো, সেজন্য একটু পেরেশানির মধ্যে আছে। পেরেশানির কি আছে? আপনাদের বিপদ আপদ দেখার জন্যই তো আমারে নেতা বানাইছেন, তাই না? সেটা ঠিকই বলছেন ভাইজান। আচ্ছা, চা দিতে বলি? বেকারি থেকে ভালো বিস্কুট নিয়ে আসছি। ভাইজান, আমি না চা খেয়ে আসছি। আসলে জরুরি তলবটা কিসের জন্য সেটা যদি বলতেন। তাহলে কামের কথাটা সাইডে ফেলাই। আপনার মাইয়া যে কামটা করছে, আপনি কি সমাজে মুখ দেখাইতে পারবেন? আরে গ্রামের সব মানুষরা তো আপনার এক ঘরে করে বানাই ফেলাইবো, তখন কি করবেন? ভাইজান, আমি কি করব বলেন? মেয়েটারে তো আমি অনেক শাসন করি, কিন্তু তারপর কই থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। সবই কপাল ভাইজান। তা না হলে আপনার মতো একজন সহজ সরল ভালোবাসের ঘরে কি এরকম মাইয়া হয়? সামনে ওর বিয়া, এখনই অস্ট্রেলিয়া থেকে দাওয়াত দিয়া প্রেমিককে নিয়ে আসতে হইব? সি 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 সি, নাউজুবিল্লাহ। ভাইজান, আমার মাইয়া নাজমা কিন্তু ছেলেটার দাওয়াত দিয়ে আনে না এখানে। ছেলেটা কাউরে কোনো কিছু না জানায় আচমকা এসে হাজির, আর তারপর মায়ের পিঠের পুরো ঘটনা তো আপনি জানেন। বললাম না ভাইজান, আপনি খুবই ভালো মানুষ, কিন্তু আপনার মাইয়া দোষ করে নাই, এটা তো কাউরে বিশ্বাস করাইতে পারবেন না। কিন্তু বিশ্বাস করাইতে হইব, এই জন্য আমি উকিলের লগে কথাবার্তা বলে ফেলাম। কি ওই পোলার নামে একটা মামলা করবেন, এজাহারে লিখবেন যে আপনার মাইয়া নাবালিকা, 18 বছরের নিচে। ওই পোলা
এই দেশে আসছে আপনার মাইয়ারে ফুসলায় ফাসলায় বিদেশে নিয়ে গিয়া বেচা দিতে। না ভাইজান, আমি এই মামলা মোকদ্দমায় যাইতে চাই না। অনেক ভেজাল, অনেক টাকা পয়সার খরচা আছে। আরে ভাইজান, টাকা পয়সার কথা কেন আপনি চিন্তা করতেছেন? আমি আছি না, টাকা পয়সা যা লাগে আমি দিমু। ফরেন পার্টি, যদি মামলাটা খুব ভালো মতো সাজাইতে পারি না, তাহলে এখানে প্রচুর ব্যবসা হইব। লাগে আপনারও ভাগ দিব, সমস্যা। পানি খাবো। ও পানি খাইবেন? হাসান, এক গ্লাস পানি নিয়ে আয় তো। ভাইজান, আপনি একটু ভাইবা দেখেন, ব্যবসা প্রচুর। নেন নেন ভাইজান, নেন পানি খান। তাহলে ভাইজান মামলাটা করেই ফেলান। আজকে আমার খুব খুশি লাগতেছে। মানে আজকে আমি জানতে পারলাম এই গ্রামে আমার চেয়েও খারাপ মানুষ একজন আছে, সেটা হইতেছেন আপনি। আমি এই মামলাটা করবো না হয়েছে আমার মেয়ের বিয়ে উপলক্ষে খুশি হয়ে আমি আপনার জনকল্যাণ ট্রাস্টে না হয় ও 2 টাকা সে টাকা জমা দিয়ে দিব, কিন্তু মামলা মোকদ্দমা আমি করতে পারবো না। আপনি আমারে আর আমার পরিবারের মাফ করে দিয়ে। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। কাঁচা বাঁশের খাঁচার ভেতর পঞ্চরসের মিল, 14 রোজায় মায়ার খরম, 1 রোজায় খিলে রে, 1 রোজায় খিল। সেই দরজা যাবে খুলে মিল দর্শন, সে তো আসে যায়, সে তো আসে যায়, যার জন্যে চাঁদে চাঁদে এত চন্দ্রগ্রহণ। বাহ, আপনি খুব ভালো গান তো ভাই, আরেকটা গান শোনান না। একটা কথা বলি? হ্যাঁ অবশ্যই বলেন ভাই। আমার অনেক খিদে পেয়েছে, কিন্তু পকেট ফাঁকা। আপনি আমাকে একটা রুটি খাওয়াবেন, সাথে একটা কলা হলে ভালো হয়। জি অবশ্যই, একটু অপেক্ষা করেন। বিল আমি দিব, নেন ভাই। থ্যাংক ইউ। আপনার মধ্যে একটা গুণী মানুষ ক্ষুধার্ত, এটা কেমন শোনায় ভাই? তো ভাইয়া, আপনি কি এটাকে নতুন, আগে দেখিনি? যে জি আমি নতুন, আগে বাইরে ছিলাম, মানে বাইরেই থাকি অস্ট্রেলিয়ায়, কিছুদিন হলো দেশে আসলাম। আগে গান শুনেই তারপর খাবো। চলে যাব আমি, ফিরবো না, মনে করো না কালো আঁধার, আজ রাস্তা সঙ্গী শুধু আমার, হাজার বছর প্রেম বাঁচবে আমার, তবু তুমি না ডাকলে আমি আসবো না, তবু তুমি না ডাকলে আমি আসবো না।
দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলার চেষ্টা করছি মিস্টার প্রেমের সঙ্গে, যিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে ভালোবাসার টানে এই বাংলাদেশে এসেছেন। মিস্টার প্রেম, প্লিজ আপনি থামুন না। মিস্টার প্রেম, আমি ইন্টারেস্টেড না, প্লিজ শুনুন। আমরা অনেকদিন থেকে ক্যামেরাটা অফ করুন, ক্যামেরাটা অফ করুন, ক্যামেরাটা অফ করুন। শুনুন, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি। ক্যামেরাটা অফ করুন, রাখুন রাখুন রাখুন। আহা মিস্টার প্রেম, মিস্টার প্রেম, মিস্টার প্রেম, আপনি আমার দর্শকদেরকে বলুন যে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন। মিস্টার প্রেম, মিস্টার প্রেম, আপনি আমাদের দর্শকদেরকে বলুন যে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন। মিস্টার প্রেম, শুনুন, আমি ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড না, প্লিজ আপনারা আমাকে বিরক্ত করবেন না, আপনাদের কাছে আমি হাত জোড় করছি। মিস্টার প্রেম, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? কাউকে ভয় পাওয়ার দরকার নেই, সারা দেশের মানুষ আপনার সঙ্গে আছে। আপনি শুধু সেই মেয়েটার নাম বলুন, আপনার এই ইন্টারভিউ সারা দেশের মানুষ দেখবে, দেশের প্রত্যেকটা কর্নারে আপনার এই ইন্টারভিউ চলে যাবে। শুনুন, আমি কোনো সিম্প্যাথি আশা করছি না, আর এই ভরা বাজারে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছোট করতে চাই না, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করুন, প্লিজ। মিস্টার প্রেম, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আপনি যে গত 3টি বছর ধরে একটা মেয়েকে ভালোবাসলেন, তাকে ভালোবেসে সুদূর অস্ট্রেলিয়া থেকে আপনি বাংলাদেশে আসলেন, আসার পরে আপনার বিভিন্ন বিপদ দেখা দিয়েছে। আপনি কি মনে করেন না যে তার মুখোশটা উন্মোচন করা উচিত? না না, এটা উচিত না। দেখুন, আমি একটা মানুষকে ভালোবেসেছি, সে আমাকে ভালোবাসতে পারেনি। এখন কেন পারেনি, কি কারণে পারেনি, এই হিসাব নিকাশ করে তো ভালোবাসা হয় না। ভালোবাসা হিসাব নিকাশের বিষয় না। কিন্তু যে মানুষটা আপনার সঙ্গে এত চিটিং করলো, তাকে আপনি এমনি এমনি ছেড়ে দিবেন? আমার মনে হচ্ছে কি জানেন, আপনি কখনো কাউকে ভালোবাসেন নাই। যদি কাউকে ভালোবাসতেন তাহলে কি তার ক্ষতি করতে পারবেন আপনি? তো আমি কিভাবে আমার ভালোবাসার মানুষটাকে ক্ষতি করি? সামনে তার বিয়ে, আমি যদি তাকে নিয়ে বদনাম করি, তার বিয়েটা যদি ভেঙে যায়, তার তো এটা ক্ষতি হবে, তাই না? আমি তো আমার ভালোবাসার মানুষটার ক্ষতি চাই না। প্লিজ আপনারা যান, আপনারা আমার পিছনে আসবেন না। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে এই যুগেও ভালোবাসার মানুষকে কিভাবে সম্মান দিতে পারে একজন মানুষ। নাজমা, কি করছ? এনে টাকাটা ধর, একটু পরে ফয়সাল আসবো, ফয়সাল আইসা তোরে বেড়াইতে নিয়ে যাইব, তখন এই টাকাটা লাগতে পারে। কেউ যদি আমাকে বেড়াইতেই নিয়ে যায়, তাহলে আমার টাকা লাগবে কেন? এটুকু দায়িত্ববোধ তার নাই? তুই খুব বেশি কথা কস, চুপ কর। নতুন জামাই, কখন কি পরিস্থিতি হয় তা কখন যায়? কিসের জামাই? ওর সাথে কি আমার বিয়ে হয়েছে? হয় নাই তো কি হয়েছে, হইব তো। আজরাইল ছাড়া এই বিয়া কেউ আটকাইতে পারবো না। তাই যত তাড়াতাড়ি অভ্যস্ত হবি ততই তোর জন্য মঙ্গল। আম্মা শোনো না, আমার না মনের মধ্যে অনেক অশান্তি লাগতেছে। চলো না তুমি আর আমি প্রেমের সাথে যাই দেখা করি, ওর কাছে মাফ চাই। তুই পাগল হয়ে গেছস? তোর বাপের মায়ের কথা মনে নাই? এখনো তো গা থেকে মারির দাগ শুকাই নাই। আম্মা শোনো না, আব্বা কোনোভাবে জানবে না, বিশ্বাস করো, আব্বা কোনোভাবে জানবে না। তুমি আমার সাথে চলো, আমরা প্রেমের কাছে যে মাফ চাই, ওকে তারপর চলে যেতে বলি। নইলে না আম্মা সারাটা জীবন আমার মনের ভেতরে কেমন একটা খটখট করবে। পাগলের মতো কথা কইস না তো। এমনিতে দুই পক্ষের লোকজন টাকা খাওয়ানোর লেগে হা করে রইছে। তোর বাপ অলরেডি জরিমানা দিছে, এখন মুখ বুঝা বিয়াটা কইরা চুপচাপ চইলা যা। তুই নিজেও শান্তিতে থাক, আমাকেও শান্তিতে থাকতে দে। জামা গুছায় আনে, চুল কেমন করে রাখছো, ঠিকঠাক কর। জামা নাজমা বেগম, তোমার এখানে কেন নিয়ে আসছি জানো? আমার নাম নাজমা বেগম না, নুসরাত জাহান নাজমা। ওই হইল একই কথা। তোমার এখানে নিয়ে আসছি কারণ হইল ওই দিন তুমি ওই পোলার লগে বইয়া ডলাডলি করছো, ওইটা না আমার একটুও ভাল লাগে নাই। আজকে তোমার এখানে নিয়ে আসছি তোমার সাথে খাওয়া দাওয়া কইরা, তোমার হাত ধুইরা সেলফি তুইলা একটা পৈশাচিক আনন্দ দিব। ওই দিন ওর সাথে ওইটা আমার প্রথম দেখা ছিল, আর আমি আসলে ওকে সাবধান করতে আসছিলাম। আমি এক গ্লাস পানি খেয়ে বের হয়ে গেছি।
আপনি তো ওখান থেকে এগুলো সব দেখছেন, তাহলে এইসব ঢলাঢলি ধরনের কথা আমার মনে হয় আপনার বলা উচিত হয়নি। ওরে বাবারে বাবা, দাসবার দেখি তোমার কেচির মতো চলে। ভালো, খুব ভালো। আমার বউ রাগ থাকবো না, জেদ থাকবো না, তা কি হয়? মরিচ দেশি হোক আর মুম্বাই, আমার কিন্তু মরিচ ভর্তা খুব ভালো লাগে। আর সবসময় মুখটা এরকম গুমরা করে রাখো না। হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হইব তাই তুমি হ্যাপি নাই, এটা তো সবাই বোঝানোর দরকার নাই। বিয়ের দিন যদি দেখছি মুখটা গুমরা করে রাখছো, থাপড়াইয়া হাসি বের করে নিব। আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে চাই। বলো বলো, কি আরো কিছু খাইবা? অর্ডার দিব? ওয়েটার। না না, আর কিছু খাবো না। তাইলে দেখেন, আপনার আর আমার তো আসলে বিয়ে হয়ে যাইতেছে, তারপর তো আমি আপনারই। ওর সাথে আমার আগে কখনো দেখা হয় নাই, আমি যে আপনাকে কিভাবে কি বলবো আমি বুঝতে পারতেছি না। কথাগুলা জিলাপির মতো না পেঁচায়া একটু সহজ করে বলো। দেখেন, একটা মানুষের ক্ষতি করে তো কোনো লাভ নাই, তাই না? আর আপনি তোকে একবার পিটাইছেনই, আমি জানি ওর পাসপোর্টটা আপনার কাছে আছে। আপনি ওর পাসপোর্টটা ওকে দিয়ে দেন, ওর দেশে চলে যাও। এই কথা কখন কার সাথে কোথায় কি করতে হইব না করতে হইব ওটা আমার খুব ভালো করে জানা। আর তোমার না করে তোমার কি কিছু হয় নাই, অন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আর কি কই জানো, তোমার লগে আর তোমার মাল লগে নাকি দেখা না করে যাইব না। ফয়সাল, আর 2 দিন পরে আমাদের বিয়ে, অথচ আপনার আমার জন্য এতটুকু পরিমাণ সম্মান বোধ নাই। আপনি আমাকে সরাসরি বলতেছেন না, অথচ ঘুরায় পেঁচায় ঠিকই বেশ্যা বলতেছেন। 2 দিন পরে আপনার আমাকে মুখের উপরে বেশ্যা বলতেও একদম আটকাবে না। না না, তুমি রাগ করতেছো কেন? আর কোন কথার সাথে মিলাইতেছো, আমি তো ওইটা বুঝাই নাই। শোনেন, কে কি বলতে চায় বা চাচ্ছে সেটা বোঝার স্পষ্ট ধারণা আমার আছে, আর সেটা বোঝার জন্য যে পারিবারিক শিক্ষা দরকার সেটাও আমার আছে বলে আমি বিশ্বাস করি। আর অন্যায় তো আমার, আসলে আমি প্রেমের সাথে ফান করতে যে ওকে বিপদে ফেলছি। আপনার যদি কোনো শাস্তি দিতে হয় আপনি সেটা আমাকে দেন, প্রেমকে ওর পাসপোর্টটা ফিরাই দেন। না, মালটা লগে মনে হয় একটু অন্যভাবে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার সাথে কথা বলার জন্য এখানে দাঁড়ায় আছো? জি জি আঙ্কেল। তো মসজিদে নামাজটা পড়তা, তারপর একসাথে কথা বলা যেত। আঙ্কেল, আসলে আমার মনটা খুব অস্থির হয়ে আছে। তো বলো, কি বলবা? আঙ্কেল, আমি প্রেম রহমান, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। নাজমা আন্টি নিশ্চয়ই আমার ব্যাপারে আপনাকে বলেছে। হ্যাঁ বলছে। তো এখন আমার কি করতে হইব? বাড়ির ভিতরে নিয়ে তোমার পোলা মাংস খাওয়াইতে হইব? হ্যাঁ, জামাই আদর করতে হইব? আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আসলে আমি এত দূর থেকে এসেছি শুধুমাত্র আপনাদের দেখতে। মায়ের সাথে আন্টি আর নাজমার কথা হয় নিয়মিত। আমার ছোট বোনের সাথেও নাজমার সম্পর্ক খুব ভালো। এখন নাজমা বলছে আমাকে চলে যেতে। মানে আঙ্কেল, আমি জানতে চাচ্ছি সবই কি মিথ্যা ছিল? দেখো মিস্টার প্রেম, নাজমা হইতেছে বাচ্চা একটা মাইয়া, নাবালিকা। ভুল করে ফেলেছে, একটা বড় ভুল করে ফেলেছে। সেই জন্য নাজমার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আর তাছাড়া আমি নিজের হাতে নাজমার বিচার করছি। মানুষ হিসাবে মানুষের উপর হাত তোলাটা কাপুরুষতা। অবশ্য আপনার মেয়েকে আপনি কিভাবে লালন পালন করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আঙ্কেল, আমার একটা রিকোয়েস্ট, ওর সাথে একটু দেখা করার সুযোগ করে দিন। ধর্মিয়া, তোমার কথার ধরনই তো ভালো না।
কি আকাল পড়লো যে আমার এখন তোমার কাছ থেকে কাপুরুষতা আর সুপুরুষতার ব্যাখ্যা নিতে হবে? হ্যাঁ, শোনো, নাজমার বিবাহ ঠিক হয়ে গেছে। এই সময় ওর সাথে তোমার দেখা করা একদম ঠিক হইব না। আঙ্কেল প্লিজ, আমি ওর বিয়েতে কোনো সমস্যা করব না। আমি ওর সাথে একটু দেখা করব, একটু কথা বলবো, তারপর আমি চলে যাব। এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। পানি? পানি? তুমি পানিতে কই থেকে দিও? বুঝতে পারছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না। এর আগে তো একবার মাইর খেয়েছিল না? ব্যাগ, ল্যাপটপ, ফোন, পাসপোর্ট, টাকা পয়সা সব খোয়েছিল। আবার যদি ওরা ধরে না, এবার কিন্তু খায়া ফেলাইব। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আপনার মনে হয় দেরি হয়ে যাচ্ছে, আপনি বাসায় যান। আন্টিকে আমার সালাম দিবেন। দিব তো, তোমার সালাম পৌঁছানোর জন্যই তো আমি এখন বাসায় যাব, নাই তো আমি বাসায় যাওয়ার লোক নাকি? নাজমার মা, নাজমার মা, নাজমার মা আসতেছি। যে কি হয়েছে? আপনারা তো পেরেশান লাগতেছে কেন? এক গ্লাস লেবু দিয়া শরবত বানায় দেই। জি না, লেবুর শরবত লাগবে না। তোমার মাইয়া কই? ও তো ঘরেই আছে। কেন, কি হয়েছে? তাহলে এক গ্লাস ঠান্ডা পানি দাও, পিপাসা লাগছে। জি, পানি চাইছি। আনতেছি। এই যে পানি, এই যে। আজকে তোমার মায়ের এমন শিক্ষা দিমু, সারা জীবন ওর প্রেম করে। হারাইছি, এবার কি করবো? আমার এত বছর সংসার জীবনে কোনোদিন আমি আপনার বিরোধিতা করি নাই। আজকে কিন্তু আমার একটা কথা আপনার রাখুনি লাগবো। আপনি নাজমারে কিছুই বলতে পারবেন না। ও তো আপনার পছন্দের পাত্রকে হ্যাঁ বলছে। তাহলে 2 দিন পর পর ওর মারণের লাগে এত ওসিলা কেন খোঁজেন আপনি? তোমাকে 2 জনের কীর্তি গেলাপে আমার নিজের এখন মরে যেতে ইচ্ছা করতেছে। তোমার মায়ার নাগর আজকে আমার রাস্তায় আটকাইছিল, আটকায় বলে তার সাথে দেখা করতেছে। কারে কি বলতেছে? মাইয়ার আগে তো মাইয়ার মায়ের বিচার হওয়া দরকার ছিল। হ্যাঁ, অস্ট্রেলিয়া তুমি বেআইন বানাইছো। শোনেন না নাজমার বাপ, বিষয়টা না একদম দুষ্টামি ছিল। তুমি কি গাদা বাচ্চা? তুমি দুষ্টামি করতে পারো? মানে পোলাটা যে এত সিরিয়াস ভাবে নিব এটা আমরা বুঝতে পারি নাই। আমাকে 2 জনেরই দোষ। আমাকে আপনি মাফ করে দেন। আপনার আমি কথা দিতেছি, বিহার আগে আমার মাইয়া এক পাও ঘরের বাইরে যাইব না। কিন্তু আপনি আমার কথা দেন, আপনি আমার মাইয়ার গায়ে হাত দিবেন না। মায়াটা বড় হয়েছে, যদি একটা অঘটন ঘটায় ফেলে তাহলে এই ক্ষতি পূরণ হইব না। আরে ওয়ালাইকুম আসসালাম। আপনি চলে আসছেন না? আপনি তো আমাদের এলাকায় বিদেশি মেহমান। আপনার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা, বিপদ আপদ গেল। আপনার তো এখানে আরো আগে আসা কথা ছিল। না না, আমি এখন ঠিক আছি, সমস্যা নেই। আরে বাবা, সমস্যা আপনার কেন হবে? সমস্যা তো আমার। এই যে আপনি আমাদের এলাকায় আসলেন, এই যে লোকজন আপনার ঠ্যাঙাইলো, পিটাইলো, মারলো, পাসপোর্ট ছিনতাই হয়ে গেল, এইসব মাইনে নেওয়া যায়? জি, এখন সব ঠিকঠাক। আমার পাসপোর্ট ব্যাগ ওসি সাহেব উদ্ধার করে দিয়েছে। তাহলে তো হয়েই গেল। ওসি সাহেব আবার অনেক বড় মনের মানুষ, বুঝছেন? জানেন, উনারে কিন্তু এখানে আমি পোস্টিং নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা বাদেন, কি খাবেন? চা খাবেন, বিস্কুট, অন্য কিছু আনি? থ্যাঙ্কস, আমি কিছু খাবো না। ও, বুঝতে পারছি, আপনি স্বাস্থ্য সচেতন, মানে ফল খান। ফল আনি?
ও আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওতে দেখছি যে আপনারা ওইসব বিভিন্ন ধরনের ফল কেটে কুটে একটা পলিথিনের মধ্যে বইরা বেচেন। কি মজার ব্যাপার। আসলে আমি কিছু খাবো না এখন। আর আমাকে কেন ডেকেছেন জানতে পারি? আরে বাবা, বলতেছি এত অস্থির হওয়ার কি আছে? আপনি তো আমাদের এলাকার বিদেশি মেহমান। আপনি যে বিপদে পড়ছেন এর জন্য আমরা সত্যি লজ্জিত। আপনাকে এখন আমরা সবাই মিলে সম্মান জানাবো। আপনি খালি সাংবাদিকদের সামনে বলবেন আপনার এই যে বিপদ আপদ যা কিছু হয়েছে এর থেকে একমাত্র আমি মুক্ত করছি। আমি মানে এই কাউন্সিলর সাদিপুর, এই কথাটা বলবেন, বুঝছেন? এই যে বিপদ আপদ যা কিছু হয়েছে সবসময় আমি পাশে ছিলাম, আমার জন্য আপনি উদ্ধার হয়েছেন। ব্যাপারটা বুঝতে পারছেন তো? হাসান, আয় মালাটা নিয়ে আয়। আপনি সব কি বলছেন? আমি কেন এসব বলবো? এগুলো তো সত্য না। তোমারে কইতে কইছি এই কারণেই তুমি কইবা, কোনো কথা হবে না। আরে মালা দে দে। এই খালি ব্যাগটা হাসান খারাপ হয়েছে কে? যা সামনে থেকে ছবি তুল, সুন্দর করে ছবি তুল। কিরে ঝুম বৃষ্টিতে ভিজতেছিস কেন? আম্মা আবার খুব দম আটকে আসতেছে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। ঠান্ডা লাগবে তো, চল আমার সাথে ঘরে চল। ঘরে আব্বার ভয় কাঁদা যায় না, তাই নিজের চোখের পানি লুকাইতেছি। কালকেই তোর বিয়ে, এখন যদি কোনো রকমে তোর ঠান্ডা লাগে তোর বাবা তো রাগারাগি করবে। আমিও তো তাই বলতেছি আম্মা, কালকেই আমার বিয়ে, আমার হাতে সময় আছে ঠিক কয়েকটা ঘন্টা। এরপরে তো আমি আর নিজের জন্য কাঁদতে পারবো না আম্মা। আর এমন একটা লোকের সাথে থাকবো সে তো আমাকে নিঃশ্বাস নিতে দিবে না আম্মা। কি বলছিস তুই? ছেলেটা খুবই ভালো, তোর বাবা নিজে পছন্দ করে তোর জন্য বিয়ে ঠিক করেছে। এতই যদি ভালো হয় তাহলে আব্বারে বলো বিয়ে করতে। আরে কি বলছিস তুই? আম্মা তুমি আমাকে এক কাপ গরম চা খাওয়াইতে পারবা? ধোয়া উঠতেছে, কয়েক ফোঁটা কাগজি লেবুর রস। নাজমা, তোর কথাবার্তা আমার একেবারেই ভালো লাগছে না, আমার খুব ভয় লাগতেছে। আম্মা ভয়ের কোনো কারণ নাই, আমি ঠিক আছি। কিন্তু আজকে আমার খুব পাগলামি করতে ইচ্ছা হইতেছে আম্মা। আমার হাতে যতটুকু সময় আছে তারপরে আমি এমন একজনের হয়ে যাব যে নারীদেরকে সম্মানও করতে জানে না। জানে নাকি? শিখেই তো নাই। চল মা আমার সাথে ঘরে চল। না আম্মা, তুমি যাও, ঘুমাও, যাও। আগামীকাল আমার ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে যাচ্ছে, তারপর আমি অস্ট্রেলিয়া ফিরে যাব। তবে অস্ট্রেলিয়ায় ফিরেও আমি আপনাদের জন্য গান গাইতে চাই, কারণ আপনাদের যে প্রচণ্ড ভালোবাসা আমি পেয়েছি তা আমি কখনোই ভুলব না। আমি অস্ট্রেলিয়ায় ফিরেও আপনাদের জন্য গান গাইব। ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ পুলিশকে, তারা আমার পাসপোর্টটা ফিরিয়ে দিয়েছেন, উদ্ধার করে দিয়েছেন। বাংলাদেশে আসার পর আমার খুব অভিমান হচ্ছিল, কিন্তু আপনাদের প্রচণ্ড ভালোবাসা পেয়ে, সাপোর্ট পেয়ে আমি সব অভিমান ভুলে গেছি। আমার ভালোবাসার মানুষটিকে আমি কাল হারিয়ে ফেলছি। আমি আর কখনোই এই দেশে আসবো না, কিন্তু আপনাদের সবসময় আমার মনে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে ভুলে যাবেন না, মনে রাখবেন।
বাংলাদেশে আসার গল্পটা আমার এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, চলুন বৃষ্টিতে ভিজি। তবু তুমি না ডাকলে আমি আসবো না, তবু তুমি না ডাকলে আমি আসবো না। শরীরটা ট্যাংরা মাছের মতো হইলেও তো ভাত গেল বল মাছের মতো লাগে, ঘষে ঘষে নষ্ট করতেছ কেন? মাথায় নেওয়া যায় না? ওই মানে মাথায় করে তো আনতেছিলাম, ক্লান্ত হয়েছে, ঘষা শুরু করছি। কখন মনে ভুলে ঘষা শুরু করেছি ভুলে গেছি। আর তাছাড়া এই চলে মাথায় করে শ্বশুর বাড়ি যাবো, এটা এই যে বাড়তি কথা তোমারই কিন্তু আমি বারবার বলছি, আমার সামনে বলো বলো, বাড়ি ঢুকে কিন্তু আব্বা আম্মার সামনে একটা বাড়তি কথা বলবা না। এমনি প্রেম করে তোমার পলায় বিয়ে করার পর পাও ধরতে ধরতে জীবন শেষ, বহুত কষ্টে মানাইছি। ফাও কথার জন্য যদি আবার চেতে না, উঠো লাগে উঠো উঠো, হাঁটতে হাঁটতে পাওটা ব্যথা হয়ে গেল। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। আরে কি রে, তোমাদের একটা জিনিস করতে এত সময় লাগে কেন? সব অকম্মার ঢেকি, তাড়াতাড়ি হাত চালাও। মা চিল্লাইতেছো কেন, কি হয়েছে? আরে এই কি রে, তোদের অটো পাঠাইছি কখন, এত সময় লাগলো কেন আসতে? থাক বাবা থাক। তুমি এমন ভাবে বলতিছো মনে হয় তোমার জামাইয়ের জন্য এরোপ্লেন পাঠাইছিলা। যে একটা অটো পাঠাইছো, এক কদম আগাইলে 10 কদম পিছায়। আহারে সোনাটা দেখো আমার গ্রামে কি অবস্থা হইছে। আরে বাবা খুব কষ্ট হয়েছে না? যা বাবা ঘরে যাও, আমি তোমার জন্য শরবত পাঠাইতেছি। ও কি মা, তুমি কি জামাই আদর একদম ভুলে গেলা? তোমার জামাই কি এই বাড়ি শরবত খাইতে আসছে? এতগুলা নারকেল গাছ, কেউ বলো একটা ডাব পেড়ে দিতে। না হয়েছে কি, সবাই মিলে তো দৌড়াদৌড়ি করতেছে, ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি ডাব পাড়াই দিতেছি, যাও। আম্মা আপনি এত ব্যস্ত হন না তো। এই তুমি কি মনে করছো আম্মা আমার ডাব খাওয়াইতো না? ঠিকই দেখতে সর্বতের আগে ডাব যাইতোই, তাই না আম্মা? সে বলতে ভুলে গেছিল। শালি কই? নাজমা ঘরে। এ শালি, শালি, এ নাজমা। ওই যে তোমার শালি চলে আসছে। এ শালি, কি অবস্থা? তোমার নাকি ফরেন সাওয়ালের সাথে হেভি লাইন হয়ে গেছিল, বেশি কিছু হয়েছে না? ভাগাই দিলা কে? ভাইকে গেলি তো বাড়িতে, শেষমেশ ভাগাই দিলা বলাটা। আরে জামাই শালির সাথে মস্কারি বাদ দাও তো, হইছে। নাজমা যা তো জামাই রে ঘরে যা। আম্মা এটা তো খুব সিরিয়াস একটা বিষয়, এই বিষয়ে তো আপনি এত হালকাভাবে নিতে পারেন না আম্মা। কালকে নাকি আব্বা ওর জম কষানি কষাইছে, পুরো জাম ভর্তা বানাই দিছে। এ শালি, শালি কথা কি সত্যি নাকি? অবশ্য প্রেমের ক্ষেত্রে একটু মারধর খাওয়া ভাই। আরে জামাই দেখো তো রোদ কত পড়ছে। হ্যাঁ যাও ঘরে যাও, ঘরে গিয়া খাইয়া দেয়া রেস্ট নাও। আর শোনো এইসব কথা আমি তোমার লগে পরে কমু। হ্যাঁ আর শ্বশুরের সামনে কিন্তু এইগুলান কথা কইবা না। হ্যাঁ সে তো জানোই একটুখানি কথা শুনলে রাইগা যায়। না যা নিয়ে ঘরে যা। ও শালি নিয়ে আসবে না, আমি ঘামিয়ে আইছি। ব্যাগ নিয়ে আসো তুমি। শোনো তোমারে আমি আগের থেকে কই রাখতেছি, এ শালি আমার থাকবে না, ভাইগে যাবে ছেলের সাথে। আর তো একটা বেলা মা, তারপরে মানুষগুলার মুখ আর তোরে দেখতে হইব না। এই যে আমার বিয়ে হয়ে যেতেছে, আমি কি বাড়িতে আর আসতে পারবো আম্মা? কি বলে পাগল মাইয়া, তোর শ্বশুর বাড়ি তো আমার বাড়ির পাশেই, কাছাকাছি। যখন মন চাইব তখন দৌড়াইয়া চলে আসবি। পাগল কোথাকার। আমার মনে হয় কি আম্মা, আমি আর কখনো ফিরে আসবো না। আমি যদি ফিরে না আসি তাহলে আমার কবরটা পুকুরের এই হাসনাইনা গাছের নিচে দিয়ে দিও। তুই কি করলি মা? কাজী সাহেব শুরু করেন।
রূপগঞ্জ নির্বাসী উমর আলীর ছেলে ফয়সাল বিন উমরের সাথে আব্দুল সুবাহানের মেয়ে আব্দুল সুবাহানের মেয়ে নুসরাত জাহান নাজমার সাথে 3,10,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তাকে বলেন মা কবুল বলেন বলেন আলহামদুলিল্লাহ কবুল। আজকের আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি। আমি প্রমিস করেছিলাম তোমাকে বউ সাজে দেখব। কথা দিচ্ছি আমি আর কখনো তোমার সামনে আসবো না। আমি অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছি আগামীকাল, আর কখনো ফিরবো না। আপনাকে এগুলো কেউ জিজ্ঞেস করছে? আর আপনি সবসময় নিজেকে এত মহান বানানোর চেষ্টা করেন কেন? আপনার ভালোবাসার সামনে এই আলোকিত বিয়ে বাড়ি, আমার পোশাক, এই ফুল সব মিথ্যা। আমি বাপের বোঝা নিয়ে সারা জীবন বাঁচতে পারবো না। আমি আমার জীবনে কখনো কারো করুণা চাই না, ভালোবাসার ক্ষেত্রে তো একদম না। বউ সাজে তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে তোমাকে খুব ভালোবাসে। দেখলে না তোমার জন্য আমাকে মারলো পর্যন্ত। আমি কারো সম্পর্ক ভেঙে নিজের সম্পর্ক করতে চাই না। আজ রাতে ঢাকা ফিরতে হবে। ও একটা জিনিস, এটা তোমার জন্য, তুমি চেয়েছিলে। ধরো তোমার বিয়েতে এটা আমার দেওয়া উপহার। আসি, ভালো থেকো। প্রেম তো বড় বড় কথা বলে যায়, কিন্তু আমার অবস্থাটা কি তুমি একবারও বুঝতে পেরেছো? তোমার অবস্থা বুঝতে পেরেছি বলেই আমি অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছি। আমি এতদিন ছিলাম একটাবার তোমাকে বউ সাজে দেখবো বলে। সত্যি বলতে তোমার প্রতি, তোমার মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কি পেলাম কি পেলাম না
এত কিছু হিসাব মিলিয়ে তো ভালোবাসা হয় না। ভালোবাসা কোনো চুক্তি না যে সব কিছু মিলতে হবে। কিন্তু আমার তো একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমি কখন, কোথায়, কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা জিজ্ঞেস করলে হয়তো সেটা উত্তর আমি দিতে পারবো না। কিন্তু আজ আমি যখন তোমার হাত ধরে বাঁচতে চাইছি, তুমি আমার হাতটা ছেড়ে দিলে। আমি তো তোমার হাত ছাড়তে চাইনি। আমি অস্ট্রেলিয়া থেকে এত দূর এসেছি শুধু তোমার হাতটা ধরার জন্য। তাহলে এখনো হাত ধরছো না কেন? Hey, hey.